وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, আমাদের আশেপাশে দেখবেন একটি কমন সমস্যা আছে, অনেকেই খেয়াল করেন অনেকেই করেন না। সেটি হচ্ছে যে রাতে অনেক বাচ্চারা কান্নাকাটি করে। কিন্তু কেন? ঠিক মধ্যরাতে 2টা, 2:30 বা 3টা বাজে বাচ্চার ঘুম ভেঙে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণে কান্না করে এবং বিরক্ত করে, যেটার দরুন পরিবারের থাকা আরও 2, 4 জন 5 জন যে ব্যক্তিরা থাকে তারা কেউ ঘুমাতে পারে না। এটার কারণটা কি? এটির কয়েকটি কারণ হতে পারে। যেমন হচ্ছে, যদি কোনো বাচ্চার পেটে ব্যথা করে, পেটে গ্যাস জমে, সে তার মুখে বলতে পারে না কিন্তু সে কান্নাকাটি করে, তখন পেট ব্যথার কারণে। আরেকটি কারণ হচ্ছে যে তার যদি দাঁত ওঠে, সে দাঁত ওঠার মুহূর্তেও সে কান্নাকাটি করতে পারে। আরেকটি কারণ হচ্ছে রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পায়, এর জন্য সে কান্নাকাটি করে এবং কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। এখন আসি আধ্যাত্মিক বা রুহানি কি সমস্যা, সেটার কারণে কি হতে পারে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বদনজর সত্য, মানুষের চোখের যে বদনজর, অনেক সময় আমরা রাস্তাঘাটের মধ্যে অনেক বাচ্চা দেখেই বলি, বাহ, বাচ্চাটা কি সুন্দর, অথচ মুখের মধ্যে কোনো ধরনের মাশআল্লাহ কিংবা কোনো ধরনের আমাদের এমন কোনো কথা থাকে না যেটার দরুন তার উপরে বদনজর লাগবে না। আমাদের দৃষ্টিটা থাকে বাঁকা, অনেকে হিংসাত্মক চোখে দেখি। অনেকেই বলে যে এমন যদি আমার একটা বাচ্চা থাকতো। এই যে চোখের যে চাহনি, চোখের যে ইচ্ছা, লালসা, হিংসা, এটার থেকে বদনজর লেগে যায়। আবার জিনের বদনজরও লাগে অনেক সময়। অনেক বাচ্চার, ধরেন আপনি এমন একটি জায়গা দিয়ে যাচ্ছেন যেখানে জিনের আনাগোনা আছে, সেখানে এমন একটা জিন আপনার বাচ্চার উপরে বদনজর করলো এবং সে প্রতিনিয়ত আপনার বাচ্চাকে ভয় দেখানো শুরু করলো, তখন আপনার বাচ্চা কান্নাকাটি করে। আরেকটি কারণ হচ্ছে, যদি দেখা যায় যে আপনার কোনো শত্রু আপনার ক্ষতির উদ্দেশ্যে, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, যে বাচ্চা যদি এরকম কান্নাকাটি করে অসুস্থ হয়ে যায়, তাহলে আপনিও তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যাবেন। সেক্ষেত্রে এমনটা হতে পারে যদি তার উপরে কোনো জিন চালান দেওয়া হয়। কয়েকটি কারণ থাকে, তবে সবচেয়ে বেশি হয় বদনজরের সমস্যা থেকে। বদনজরের সমস্যা যখন কোনো বাচ্চার উপরে এসে লাগে, তখন এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। এখন করবেন কি? করণীয় হচ্ছে, যদি নিজে 3 কুল পাঠ করতে পারেন, অবশ্যই ভালোভাবে শুদ্ধভাবে পড়ে তাকে ফুঁক দিবেন। সকাল সন্ধ্যা মাসনুন আমলগুলো পড়ে তার শরীরে ফুঁক দিবেন এবং সবসময় চেষ্টা করবেন যে কোনো মানুষ যখন তাকে দেখে কোনো একটি কমেন্ট করবে বা কিছু বলবে, যদি কেউ মাশআল্লাহ না বলে থাকে, বলবেন যেন মাশআল্লাহ শব্দটি ব্যবহার করে। এটি লজ্জার কিছু নাই, কারণ অনেকেই আছেন যে এরকম বাঁকা দৃষ্টির কারণে কিংবা হিংসাত্মক দৃষ্টির কারণে এই ধরনের বদনজর লাগে। বদনজর এতটাই খারাপ যে মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যে কোনো জিন জাদুটোনার সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, বিচ্ছেদ বশীকরণ করেছে, জাদু করেছে, বান মেরেছে, এমন কোনো রোগী থেকে থাকেন, অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।